বাংলাদেশ কিন্তু রেকর্ড গড়ে ফেলো প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের সঙ্গে। তাদের ওয়ানডের সর্বোচ্চ রানটা এই মাঠেই আজকে এসেছে, 252 রান তারা করেছে 4 উইকেটে, যেখানে আসলে অনবদ্য কিছু ইনিংস আমরা ক্রিকেটারদের থেকে দেখতে পেয়েছি। আপনাদের সঙ্গে আছে মিস জুহাইরামু এবং আছে রাহুল রয়। বাংলাদেশের আজকের ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে কিনা, প্রথম ইনিংসটা কেমন হলো, কতটা আত্মবিশ্বাস আয়ারল্যান্ডের আছে, সব কিছু নিয়ে আসলে আমরা জানার চেষ্টা করব। রাহুল রয়, আপনি আসলে লাস্ট কিছুদিন ধরে ছিলেন, আয়ারল্যান্ডের মেয়েদের প্র্যাকটিসেও দেখেছেন, এবং আপনার কি মনে হয় এই রানটা কি টপকাতে পারবে আয়ারল্যান্ড? খুবই ডিফিকাল্ট। 252 রান আসলে মিরপুরের উইকেটে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খুবই ভালো টোটাল, এবং বাংলাদেশ আপনি জানেন যে তাদের হায়েস্ট টোটাল করেছে, ফলে হায়েস্ট টোটাল করেও বাংলাদেশের বোলাররা এটা ডিফেন্ড করতে পারবে। এবং আয়ারল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ, বা তার চেয়ে বেশি বলতে হয় যে বাংলাদেশের যে বোলিং লাইন আপ আছে, বাংলাদেশের যে স্পিন অ্যাটাক আছে, সেটা কিন্তু ওয়ার্ল্ডেরই ওয়ান অফ দ্য বেস্ট। আর যখন নিজেদের ঘরের মাঠে মিরপুরে খেলা হয়, তখন আসলে তাদের কাছ থেকে প্রত্যাশাটাও আরও অনেক বেশি থাকে, এবং তারা ক্যাপাবল এনাফ যে কোনো দলকে এই উইকেটে এই স্কোরের মধ্যে আটকাতে, এবং বাংলাদেশ খুব ইজিলি হয়তো বা ম্যাচটা জিততে পারবে সেই প্রত্যাশা করা যায়। প্রত্যাশা অবশ্যই করা যায়। আমরা যদি আসলে একটু পিছে থেকে দেখি, গেল বছরের এই শেষ সময়টাতে, নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টাতেই কিন্তু বাংলাদেশ দুর্দান্ত করেছিল। ইন্ডিয়াকে ঘরের মাটিতে হারিয়েছিল, পাকিস্তানকে হারিয়েছিল, সাউথ আফ্রিকাতে গিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল। সো মানে খুব সুন্দর একটা স্টার্ট তারা কিন্তু করেছিল, কিন্তু এই বছরটা ঠিক সেভাবে আসলে রাঙাতে পারেনি। এই বছরে যে কটা ম্যাচই খেলেছে, সেই বিশ্বকাপে একটা ম্যাচ জেতা ছাড়া আর আসলে বলার মতো এই বছরে তেমন কিছু নেই। তবে বছরের শেষে এসে কিন্তু দারুণ একটা সূচনা কিন্তু করেছে, এবং 252 এটা কিন্তু বাংলাদেশের হাইয়েস্ট টোটাল। এর আগে যে সর্বোচ্চটা ছিল সেটা ছিল 250 রানের, সেটা গেল বছর ডিসেম্বরে করেছিল বাংলাদেশ। এবং সেখানে আসলে মুর্শিদা খাতুনের 91 রানের একটা দারুণ ইনিংস ছিল। এবং আজকে কিন্তু মুর্শিদা খাতুন খেলেছেন, অবশ্য 38 রানের একটা ইনিংস খেলেছেন। ফারজানা হক দারুণ করেছিলেন, 61 করেছেন, এবং আনফর্চুনেটলি শারমিন আক্তার 96 রানে আউট হয়ে আসলে তার সেঞ্চুরিটা মিস হলো। এই একটা আক্ষেপ হয়তো বা বাংলাদেশ আজকে থাকবে। এক্স্যাক্টলি, এই জায়গায় আক্ষেপ থাকবে। এবং শারমিন সুক্তার ব্যাপারে বলতে গেলে, যে শারমিন সুক্তা দেখেন, তিনি বাদ পড়েছিলেন গত বছর জুলাই, তিনি শেষ ওয়ানডেটা খেলেছিলেন, এবং এরপর তিনি আসলে ওয়ানডে দলে ডাক পাননি। বাংলাদেশ দল একটু নতুন ক্রিকেটারদের দিকে এগিয়ে যাবার চেষ্টা করছিল, সেই জায়গাটা থেকে মুর্শিদা খাতুন হাল ধরেছেন। এক প্রান্ত থেকে মুর্শিদা কিন্তু বাংলাদেশের ওপেনিংয়ের জায়গাটা সেট করে ফেলেছেন নিজেকে, ওয়ানডে, টি-20 দুই ফরম্যাটেই। সেই জায়গায় তার একজন পার্টনার দরকার ছিল, সেক্ষেত্রে আজকে ফারজানা হক পিঙ্কি ব্যাটিং করেছেন। তিনিও অনেকদিন পরে ফিরেছেন, তিনিও একটা ভালো স্কোর করেছেন। তবে সুপ্তার ব্যাপারটা বলতে হয়, সুপ্তা দেখেন আপনি, প্রায় 1.5 বছর পরে ন্যাশনাল টিমে ফিরে ম্যাচ খেলতে নেমেছেন তিনি 1.5 বছর পর বাংলাদেশের হয়ে, এবং সেই জায়গায় তিনি যেভাবে ব্যাটিং করেছেন, 96 রানের ইনিংস তো খেলেছেনই, তার নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস। এবং এই জায়গায় যেভাবে মিরপুর উইকেট আসলে এত ফ্লোলেস ব্যাটিং করা, এত বেশি শট খেলা কিন্তু খুব সহজ কাজ না। এই জায়গায় বোলাররা সুবিধা পেয়ে থাকে, স্পিনাররা সুবিধা পেয়ে থাকে। তিনি যেভাবে শট খেলেছেন, এবং তিনি যে বলটাতে আউট হয়েছেন দেখেন 96 করে, তিনি আসলে সেই টাইমে হয়তো একটু স্লো খেলে নিজের সেঞ্চুরির দিকে যেতে পারতেন। তিনি না করে স্টেপ আউটে, এক্স্যাক্টলি স্টেপ আউট করে 4 মারতে গিয়েছেন, একটা গ্যাপ বের করার চেষ্টা করেছেন মিড অফ দিয়ে, সেটা আনফর্চুনেটলি হয়নি, ব্যাটে বলে কানেক্ট হয়নি, ক্যাচ আউট হতে হয়েছে। তবে ওই যে সেলফলেস ক্রিকেটটা খেলা, দলের জন্য যে দলের রানটা যত বেশি বাড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা সুপ্তা করেছেন। ফলে সেঞ্চুরির মিসের আক্ষেপ থাকলেও বোধহয় দল খুব খুশি হবে তার অ্যাপ্রোচ, এবং বাংলাদেশের ক্রিকেটার ফ্যানরা খুব খুশি হবেন তার অ্যাপ্রোচ দেখে। এবং আপনারা কিন্তু আসলে পেছনেই দেখতে পাচ্ছেন, বাংলাদেশ টিম এবং আয়ারল্যান্ড টিম কিন্তু আসলে দ্বিতীয় ইনিংসের জন্য নেমে গিয়েছে, এবং বাংলাদেশটি কিন্তু আসলে মানে আত্মবিশ্বাসটা কিন্তু চোখে মুখে দেখা যাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজে সেই ইন্টেন্টটা বোঝা যাচ্ছে যে তার মানসিকতা রয়েছে। কারণ আজকে একটা এমন দুর্দান্ত রেকর্ডের পর আসলে মন মানসিকতা ফুরফুরেই থাকার কথা। বাট আয়ারল্যান্ডকে আমি শুরুতেও দেখছিলাম ফার্স্ট ইনিংসে তারা কিছু ফিল্ডিং মিস করেছে, ক্যাচ আউট মিস হয়েছে, জ্যোতির একটা স্ট্যাম্পিং মিস হয়েছে। মানে তারা কি আসলে একটু এই উইকেটের কারণে খাবি খাচ্ছে কিনা? একটু ধরেন যে একটু মানে বাংলাদেশের ক্ষেত্রেও তো ফিল্ডিং মিসটা বাংলাদেশ দলকে ভোগায়, খুব একটা ব্যাটিং ফ্রেন্ডলিও হয় না আসলে। এক্স্যাক্টলি, এবং সেই জায়গাটা থেকে ধরেন একটু দুর্বল দলগুলোর সাথে খেলার একটু সুবিধা, যেহেতু র্যাঙ্কিংয়ে বা সব দিক থেকে বাংলাদেশ দল অনেকখানি এগিয়ে আয়ারল্যান্ডের কাছ থেকে, এবং নিজেদের ঘরের মাঠে খেলছে, ফলে কনফিডেন্সেরও একটা ব্যাপার আছে। বর্তমানে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে 2 ধাপ নিচে রয়েছে, খুব সহজ 2 কি 3 ধাপ নিচে রয়েছে ফলে আয়ারল্যান্ড। সেই জায়গা থেকে একটু বেনিফিট পাওয়া যায়। সেই বেনিফিটগুলো বাংলাদেশ নেওয়ার চেষ্টা করেছে, হোম অ্যাডভান্টেজগুলো নেওয়ার চেষ্টা, এবং আয়ারল্যান্ডের তরফ থেকেও বেশ কিছু ভুল হয়েছে। তারা যেটা বলছিলেন আপনি, ফিল্ডিং মিস করেছে, স্ট্যাম্পিং গুলো মিস করেছে, সেই জায়গা থেকে একটা উইকেট পড়ে গেছে আমরা আসলে এই মুহূর্তে। এবং যেটা বলছিলাম যে বাংলাদেশ দল আসলে কনফিডেন্স, আপনি যেটা বলছিলেন যে তাদের চোখে মুখে, সেইটাই আসলে দেখা যাচ্ছে যে নতুন বলে উইকেট নেওয়ার যে কাজটা, সেই কাজটাও তারা করে ফেলেছে অলরেডি। আশা করছি বাংলাদেশ এই ধারাটা বজায় রাখবে এবং ম্যাচগুলো জিতবে। ম্যাচগুলো জেতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যেটা বলছিলেন যে
এই বছর ম্যাচ জিততে পারেনি। ওয়ানডেতে আসলে এই 3টা ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা ম্যাচ জেতা খুবই ইম্পর্টেন্ট। এই না হলে আসলে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে না, তাদেরকে আবার কোয়ালিফায়ার খেলতে হবে। পরে বাংলাদেশ দল আসলে সবগুলো ম্যাচ জিততে চায়। একদমই তাই, বাংলাদেশের জন্য কিন্তু চ্যালেঞ্জই। এবং গতকালও নিগার সুলতানা যদি কিন্তু প্রেস কনফারেন্সে এটাই বলছিলেন যে আমরা আসলে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে এরকম প্রেশার নিয়ে খেলতে চাই না, ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই, ম্যাচ বাই ম্যাচ হিসেবে প্রতিটা ম্যাচ জিতে চাই। এবং সেটার শুরুটা কিন্তু আজকে হয়ে যাচ্ছে। হোপফুলি উইকেটের পতন কিন্তু আয়ারল্যান্ডে শুরু হয়ে গেছে। আমরা আশা রাখতেই পারি বাংলাদেশ আজকের এই রেকর্ডের দিনে একটা জয় অবশ্যই সবাইকে উপহার দেবে এবং বিশ্বকাপে তারা আসলে সরাসরি খুব দারুণভাবে কোয়ালিফাই করবে। আপনারা অবশ্যই খেলা দেখতে আসবেন, খেলা দেখতে চোখ রাখবেন টি স্পোর্টসে, এবং পারলে অবশ্যই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের সাহস জোগাতে আসবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.